কি তুলছো? দেখো না কতগুলা নোটাকুড়া, চারিদিকে শাকে ছেয়ে গেছে। এই নোটাকুড়াই তুলছি, একদম একদম কচি 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 পাতা। বন্ধুরা, আমাদের খোলানে প্রচুর নোটাকুড়া শাক হয়েছে, তাই এই শাকগুলো তুলতে এসেছি। এই শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার প্রতিদিনের আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এই দেখুন বন্ধুরা, চাল কুমড়োর গাছ হয়েছে, বটবটির গাছ। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কি রান্না হবে আজকে? এই শাকটা করি, আর দেখি কি কি সবজি আছে। দেখুন বন্ধুরা, কতটা ফ্রেশ শাক। একদম টাটকা শাক, নক নক করছে। আমাদের ক্ষেতের শাক, কত রকম শাক ওখানে। একদম কচি শাক। বন্ধুরা, এখন রান্না করছি আমি কাঁঠালের তরকারি, নিরামিষ কাঁঠালের তরকারি। আজকে নিরামিষের দিন, আজকে শনিবার, সেই জন্য আজকে নিরামিষ কাঁঠালের তরকারি। আর এখানে আমি করছি ঢ্যাঁড়স সেদ্ধ। গরমের দিনে এগুলো হচ্ছে কচি কচি ঢ্যাঁড়স সেদ্ধ, খাওয়া তো খুবই ভালো। আজকে সকাল থেকে তোমাদের রান্না দেখাতে পারিনি, মেয়েটাকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম। আমার ছোট্ট মেয়ে, তোমরা সবাই জানোই, যারা নতুন বন্ধু তারা জানবে না। তো মেয়েটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদেরকে রান্না দেখাতে পারিনি। আর করেছি শাক, এই যে শাক রান্না হয়ে গেছে। তুমি চলে এসছো স্কুল থেকে? আর আমাদের বাড়িতে এখন চলছে ইউটিউব। আমাদের বাড়িতে সবসময় এখন ইউটিউব দেখা হয়, কোনো সিরিয়াল সিনেমা কিছু দেখা হয় না। আমরা সারাক্ষণ এখন ইউটিউব দেখি। ঘর থেকে আবার চলে আসলাম রান্নাঘরে, ছেলেও চলে এসছে স্কুল থেকে। এখন ছেলেকে স্নান করাবো। এখানে আমার রান্নাটাও হয়ে গেছে, তো এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখন একটু ঘি দিয়ে দিলাম। আজকে নিরামিষ কাঁঠালের তরকারি রান্না করছি, তাই একটু ঘি গরম মশলা না দিলে না ভালো লাগবে না। আমিষের দিন হলে দেওয়ার প্রয়োজন হয় না, শুধু গরম মশলা দিলেই হয়। আর নিরামিষের দিনে একটু ঘি গরম মশলা দিলে সেটা সুন্দর স্বাদ হবে। আমার বর কিছু ছোলা ভিজিয়েছিল, ছোলাগুলো থেকে অঙ্কুর বেরিয়ে গেছে। খাওয়ার জন্যই ভিজিয়েছিল ছোলাটা, তো এখন হচ্ছে আর খাবে না, তো আমি ফেলে দেব বাইরে, আর এগুলো থেকে গাছ হয়ে যাবে। আমি এখন এটা নিয়ে যাচ্ছি আমাদের খোলানে চলে এসেছি। এগুলোর মধ্যে, এই ঘেরাটার মধ্যে সবজি লাগানো হয়েছে, আর আমি এখন এই ছোলাগুলোকে এখানে ছিটিয়ে দেব এর মধ্যে। আর এত খরা হয়েছে, এই খরাতে জল, মোটরের জল দিতে হচ্ছে। বৃষ্টি নাই, কিছু নাই, কোনো গাছ হচ্ছে না। এটাকে এখন আমি ছিটাবো।
আর বন্ধুরা দেখো আমাদের গাছে এখানে একটা ছোট্ট দেখে ঝিঙা হয়েছে। তো ওই ঝিঙাটা আমি এখন তুলে নেব। শক্ত এই যে, তো দুটো ঝিঙা নিয়ে এসেছি। এই যে দেখো, এখন এই দুটো ঝিঙা আমি ভাজা করব। এই যে দেখো বন্ধুরা কতটুকুন হয়েছে ঝিঙাটা। আর এখন এখানে ভাজছি ডুমুর। ডুমুর ভাজাটা প্রায় হয়ে এসছে। এই যে ডুমুর ভাজা হয়ে গেল। এখন এই তেলের মধ্যেই আমি ঝিঙাটা ভেজে নেব। কিছু না, সামান্য একটু লবণ আর হলুদ দিব। এখন স্নান টান করে ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছি। বন্ধুরা আমি চলে আসলাম আমাদের ঠাকুর ঘরে। এটা আমাদের ঠাকুর ঘর। আর এটা হচ্ছে আমাদের মা দুর্গার মন্দির। আর এই যে আমার মেয়েকে আমি যখনই প্রণাম করতে বলি তখনই ও ষষ্ঠাঙ্গেই প্রণাম করে। ওকে কিন্তু আমি কখনোই বলিনি যে এইভাবে প্রণাম করতে হয়, ও নিজের থেকেই এইভাবে প্রণাম করে। চলো মা চলো। কি খাচ্ছ? না ওটা ডুমুর ভাজা। হ্যাঁ খাও। এখন বাজে দুপুর 2:30। আজকে আমাদের খেতে একটু দেরি হয়ে গেল, মানে সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার মেয়ে বাকি আছি। আসলে আমি একটু কাছাকাছি করছিলাম, কাছাকাছি করে স্নান টান করে, তাই একটু দেরি হয়ে গেল। তাই এই সময় খেতে বসেছি। আমি খাবো, তারপরে আমি আমার মেয়েকে খাইয়ে নেব। এখন বাজে বিকেল 5টা। আর আমাদের বাড়ির বাইরে বেল গাছ আছে, সেখান থেকে বেল কুড়িয়ে এনে আমি এখন বেলের শরবত করছি। দেখো বন্ধুরা কি সুন্দর পাকা বেল, খুব সুন্দর কিন্তু বেলটা মিষ্টি খেতে। আর এখন প্রায় 8-10টা মতন আমি বেল ফাটিয়ে নিয়েছি। তো এখন এগুলো আমি শরবত বানাচ্ছি। বেল ছাড়া কতগুলো বেলের খোসা। শক্তগুলো ভাঙা যাচ্ছে না, ওগুলো ফেলে দিব। এইটা না, ওই যে এদিক ওদিকে ফেলে দিতে হবে। কাজ হয় খোলা নিয়ে এদিক ওদিক দিয়ে সাইড দিয়ে ফেলে দিতে হবে। ভালো লাগছে মনি পিসি? ভালো হয়েছে? দারুণ হয়েছে। ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে না? ভালো হয়েছে, মিষ্টিটাও ঠিকঠাক আছে, ফান্টার মতো হয়েছে, ফান্টা মিষ্টিটাও ঠিক। বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটি লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।